আগের যুগের মানুষগুলো এত বাস্তব, তাদের হায়াত এত লম্বা ছিল। আমাদের এই অল্প হায়াতে আমরা কি এমন জিকির আজগার করব, কি তাসবিহ তাহলিল করব, কি রুকু সেজদা করব, আমাদের হায়াতই তো কম। তো তাদের আমল নামা আমাদের চাইতে তো বেশি মজবুত হওয়ার কথা, তারা বেশি সওয়াব কামাই করার কথা। এই জাতীয় যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এমন কিছু রাত দিয়ে দিলেন, তার মধ্যে একটা রাত হলো কদরের রাত। যদি কোনো বান্দার কদর যদি জুটে যায়, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই কোরআন নাজিলের রাত্রিতে আমরা হতে পারে এই রাতটাও আমরা একত্রিত হয়েছি। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কদরের রাতের এত মর্যাদা কেন দিয়েছেন? কদর রাত্রের দাম আল্লাহ তাআলা এত কেন বাড়িয়ে দিয়েছেন? এর হেতুটা কি? এর কারণটা কি? আমরা নামাজে যখন দাঁড়াই তার আগে আমাদের ওযু বানাতে হয়। ওযু করা কি? একটু কথা বলতে হবে। ওযু করা কি অতিরিক্ত কাজ না ফরজ কাজ? বলেন, ওযু করা কি ফরজ? যদি আপনি নফল নামাজও দাঁড়ান, যে নামাজ না পড়লেও আপনার গুনাহ হবে না, কিন্তু নফল নামাজে দাঁড়াতে গেলেও ওযু করা কি ফরজ? ওযু করা ফরজ। তাহলে ওযুর গুরুত্বটা বাড়লো হলো নামাজের কারণে। নামাজ যদি না থাকতো ওযুর গুরুত্ব এত থাকতো না, ওযুর কোনো প্রয়োজন ছিল না। নামাজের জন্য আমরা ওযু করি, নামাজের জন্য ওযুর মর্যাদা। এই যে মক্কায় লক্ষ লক্ষ মুসলমান সমবেত হন, মক্কার গুরুত্ব বেড়েছে কাবা থাকার কারণে, জাবেলে রহমত থাকার কারণে, মিনা মুজদালিফা থাকার কারণে, জামারা থাকার কারণে, সাফা মারওয়া থাকার কারণে, আল্লাহর ঘর কাবা থাকার কারণে মক্কার দামটা বেড়েছে। মক্কার দাম বাড়ার কারণ হলো আল্লাহর ঘর কাবা সেখানে আছে, এই জন্য আমরা মক্কায় যাই। মদিনার দাম বেড়েছে, আমার নবীজির মাকবারা কবর থাকার কারণে মদিনার দামটা বেড়েছে, আমরা এই জন্য মদিনায় যাই। তাহলে মদিনার দাম বাড়ল নবীর কবরের জন্য, মক্কার দাম বাড়ল আল্লাহর ঘর কাবা থাকার কারণে, ওযুর দাম বাড়ল নামাজের কারণে। আল্লাহ তাআলা এই রাতের দাম বাড়িয়ে দিয়েছেন কোরআন নাজিলের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা এই রাতের দাম এত দিয়েছেন। সেই কালামে হাকিম থেকে আমি আলোচনার পূর্বে আমার অভ্যাস অনুযায়ী সূরাতুল আহজাব থেকে 45, 46, 47, 48 এই 4টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, এই এলাকাবাসীর একটি বড় ঐতিহ্যবাহী মাহফিল হলো উত্তর 12 মাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদের এই তাফসির মাহফিল। বিগত 2টি বছর এই মাহফিল হয়নি বা হতে দেওয়া হয়নি। আসতে বলবেন না, হয়নি না হতে দেওয়া হয়নি? হতে দেওয়া হয়নি। এখানে আসলে তো মানুষ চোর হয়, তাই না? মাহফিল আসলে ডাকাত হয়, মাহফিল আসলে মানুষ বেনামাজি হয়, মাহফিল আসলে মানুষের চরিত্র নষ্ট হয়। রমজান মাসে
নাচানাচি চলে। রমজান মাসে উলঙ্গপনা বেহাপনা চলে, হোটেলগুলো খোলা থাকে, জেনার পরিবেশ উন্মুক্ত হয়ে থাকে, কিন্তু ইফতার মাহফিল নিষিদ্ধ করা হয়। ওই চেতনার ধ্বজাধরি কিছু বাম রামেরা, ওই পন্থীরা চায় আল্লাহর জমিনে কোরআনের কোন আলোচনা না হোক। সম্মানিত ভাইয়েরা, যারা কোরআনকে অচল রাখতে চায়, যারা কোরআনের কথাকে যারা দামিয়ে রাখতে চায়, বন্ধ করতে চায়, তারাই অচল হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অচল হয়ে যাবে। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করতে চেষ্টা করেছে, যুগে যুগে যারাই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। আমরা অনেকে জানি না এই রমজান মাসের কিছু হিস্টোরি আছে। এই রমজান মাসে আল্লাহ তাআলা বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন, আমরা অনেকেই জানি না। আমরা শুধু অনেকেই জানি রমজান আসলে পরে শেষ রাতে খেতে হয়, সন্ধ্যায় ইফতার করতে হয়। সাহারি খাও, না খেয়ে থাকো, আর ইফতার করো। কিন্তু এই রমজান, এর মধ্যে যে কত ইতিহাস লুকানো আছে এটা অনেকেরই জানা নাই। আমরা জানি দেশের মানুষ, আমরা জানি সবাই বিজয়ের মাস হলো ডিসেম্বর, স্বাধীনতার মাস হলো মার্চ। আমরা কিন্তু এটাই জানি। এখন মার্চ মাস চলছে মানে কি, আমার দেশে কিসের মাস? স্বাধীনতার মাস, তাই না? জি। তাহলে বিজয়ের মাস, স্বাধীনতার মাস আমরা ডিসেম্বর এবং মার্চকে জানি। কিন্তু আপনি যদি কোরআনকে বলেন, আপনি যদি ইসলামের ইতিহাস থেকে জানতে চান বিজয়ের মাস কোনটা, বদর যুদ্ধের মাস কোনটা, বলেন কোন মাস? আরো জোরে বলেন কোন মাস? রমজান মাস। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা একটা বিজয় নামে সূরা নাজিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয়টা দিয়েছেন এই রমজান মাসেই। মক্কা বিজয় হয়েছে রমজান মাসে। যে নবী আমার আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে রাতের বেলা অন্ধকারে বাল্যকালের বন্ধু, সারা জীবনের বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে রাতের আধারে লুকোচুরি করে জাবালে সূরে গিয়ে তিনি 3 দিন 3 রাত আশ্রয় নিয়ে সেখান থেকে সোজা মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। যখন তিনি হিজরত করেছেন, সাথে ছিল একজন। সেই নবীজি হিজরতের পর ঠিক 10 বছরের মাথায় মহান রব্বুল আলামিন তাকে বিজয় দান করেছিলেন। এই 10 বছর আল্লাহ রব্বুল আলামিন সুসম্পন্ন করে, স্বয়ং সম্পন্ন করে, যে রাসূল মাত্র একজনকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন, পাড়ি দিয়েছিলেন। সেই রাসূল 10 বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়ে তিনি যে মাসে মক্কা বিজয় করলেন, সেই মাসটার নাম কি? সে মাসটার নাম কি? রমজান করিম। আমার নবীজি এই মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় যখন হিজরত করলেন, হিজরত করার 2 বছরের মাথায় ওই আরবের কুরাইশরা, আবু জেহেলরা, আবু লাহাবরা, উতবা, শাইবা, মুগিরারা, তারা চিন্তা করলেন মুহাম্মাদের এই দিনকে কেমন করে নিভিয়ে দেওয়া যায়, ইসলামকে নিশ্চিহ্ন করা যায়। তারা সিদ্ধান্ত নিল, দ্বিতীয় হিজরিতে, যে হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার রোজা ফরজ করেছেন,
রোজা ফরজ যে হয়েছে তার একটা আয়াত আছে না নাই? আমাদের সবার মুখের আয়াত, সবার কমন আয়াত, সবার ঠোঁটের আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য লিখিত আকারে আইন করে পাশ করা হয়েছে। আল্লাহ তাআলা ফরজ শব্দটা বলেন নাই, তিনি বলেছেন কুতিবা, ফরিদা বলেন নাই। কুতিবা মানে লিখিত আকারে পাশ করা। এখানে আলেম উলামা আছেন, ফরিদা বলতে পারতেন। লিখিত আকারে পাশ করা মানে সংবিধান দুই রকম হয়, একটা মৌখিক সংবিধান আর একটা হচ্ছে লিখিত সংবিধান। একটা লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। মৌখিক সংবিধান মজবুত হয় না, লিখিত সংবিধান মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে রোজাকে ফরজ করে দিয়েছেন। যেই বছর, সেই বছরটা ছিল 2 হিজরিতে রমজানে রোজা ফরজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রমজানের 16টা রোজা রাখলেন। 17তম রমজানের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিলেন, হে রাসূল, দিনকে নিভিয়ে দেবার জন্য কুরাইশরা বদর প্রান্তরে হাজির হয়েছে। যুদ্ধের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে। 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তর আবু জেহেলের নেতৃত্বে যখন তারা চলে এসেছে, বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে। নবীর কানে যখন সংবাদ গেল, নবীজির কানে যখন এই সংবাদটা পৌঁছে গেছে, সাহাবে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের ডাক এসেছে। বদর প্রান্তরে কাফের মুশরিকরা একত্রিত হয়েছে দিনকে নিভিয়ে দেবার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। কারা কারা আছো সেই বাতিলদের মোকাবেলায়? তোমরা কারা কারা আমার সামনে হাজির হতে চাও? আমার সামনে দাঁড়িয়ে যাও। কে কে যুদ্ধে যেতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলকে আমরা বিজয়ী হতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। বাতিলকে আমরা বিজয়ী হতে দেব না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে যখন ডাক দিলেন, মোটে 313 জন সাহাবী হলো। তাদের সৈন্য সংখ্যা হলো 1000 জন। উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই। খেজুর গাছের ডাল কেটে তারা লাঠি বানায় যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। পেটে খাবার নাই। 16টা রোজা রেখে শারীরিকভাবেও তারা দুর্বল হয়ে পড়েছেন। আমার নবীজি বলেন, সাহাবীরা, আজকে বদরের যুদ্ধের দিন, যুদ্ধ করতে হবে, বাতিলদের মোকাবেলায় সামনে দাঁড়াতে হবে। আজকে রোজাটা তোমরা ভেঙ্গে ফেলে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাও ফরজ, জিহাদও ফরজ, রোজা ভাঙবো না। রোজা রেখে আমরা জিহাদের ময়দানে বাতিলদের বিরুদ্ধে লড়াই করব। আমার রাসূল বলেন, সাহাবীরা শোনো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় অন্য সময় এটার সুযোগ পাবে, রোজা রাখার সুযোগ পাবে, কিন্তু আজকে হেরে গেলে ইসলামটা নির্মূল হয়ে যাবে, দিন পরাজিত হয়ে যাবে। রোজা ভেঙ্গে ফেলে দাও। রাসূল প্রথমে রোজা ভেঙ্গে ফেললেন, সাহাবায়ে কেরাম রোজা ভেঙ্গে ফেললেন। বদর যুদ্ধের প্রান্তর হাজির হলেন, বাতিলদের সামনে মোকাবেলায় দাঁড়িয়ে গেছেন। কোন বলেন, কোন মাসে? রমজান মাসে। সে রমজান বারবার আসে, সে রমজান বারবার আমার দরজায় কড়া নাড়ে, কিন্তু সব বুঝি, সাহারি খাওয়া বুঝি, ইফতার করা বুঝি, কিন্তু দিন কায়েম বুঝি না। ঠিক কি না? রোজা রাখা বুঝি, দান সদকা বুঝি, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে জিহাদের দরকার সেটা বুঝি না। এটা বুঝি না, কারণ এটা বুঝতে গেলে রক্ত যাবে, এটা বুঝতে গেলে জীবন যাবে, এটা বুঝতে গেলে ঘরবাড়ি ছাড়া লাগবে, এটা বুঝতে গেলে হামলা মামলা কারাবরণ আসবে। ঠিক কি না? অনেকে সস্তা জান্নাত পেতে চায়,
আমার দেশের কিছু দরবারই তো আছে যে দরবারের মুরিদ হলে পরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, আছে কি না? আছে। আমার মুরিদ হন, সার্টিফিকেট নিয়ে যান। কিন্তু পীর সাহেবই জান্নাত পাবে না জাহান্নাম পাবে, ও তো নিজেই জানে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দিন কায়েমের জন্য যদি আমার রাসূলকে রমজান মাসে আমার নবীর নেতৃত্বে যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হয়, সেই দিন কায়েমের জন্য প্রতিটি ইমানদারের জিহাদের তামান্না রাখার প্রয়োজন এই রমজান মাসে আছে না নয়? দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন? রক্ত দিতে হয় রাজি আছেন? মাল দিতে হয় রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যে আয়াত থেকে, যে সূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, সে আয়াতের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আজকে আমি খুবই আনন্দিত, আমার পুরাতন জায়গায়, আমার পরিচিত চেনা জায়গায়, পরিচিত মুখের সামনে আল্লাহ তাআলা আমাকে আবার হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে এই 2টি বছরও যারা মাহফিল করতে দেয়নি, আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা আছে না নাই? আসতে বলবেন না, মামলা আছে না নাই? সেই মামলার বাদী, সেই মামলার আসামি কিয়ামতের দিন সব বিচার করবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমরা পৃথিবীর কোনো বিচারকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই হলো কার বিচার? আসতে বলবেন না, কার বিচার? আল্লাহর বিচার। বিচার হবে না? সন্দেহ লাগে? সন্দেহ হয়? বিচার করবেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, কঠিন বিচার হবে সেই দিন, চুল পরিমাণ কোনো কম বেশি করা হবে না। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, সেটা হলো فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা পরিমাণ যে বান্দা ভালো আমল করবে তাও সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। যাররা শব্দটার অর্থ হলো খালি চোখে যা দেখা যায় না, সেটা হলো যাররা। সেদিন বান্দার সামনে এমন কিছু আমলনামা হাজির হয়ে যাবে, বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসটাও তুমি আমার সামনে আজকে দেখাচ্ছ। সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহর সামনে মুখোমুখি যদি হতেই হয়, মুখোমুখি যেহেতু হতেই হচ্ছে, আমরা আমলনামা নিতে চাই ডান হাতে না বাম হাতে? ডান হাতে না বাম হাতে? ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড় মারো, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় মারো। আল্লাহ রমজানটা দিয়েছেন কেন? বান্দার জীবনের জন্য একটা গুনাহ তার জীবনে না থাকে। রমজান শব্দটা রমদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া। অর্থাৎ রমজান মাস যে বান্দা পাবে তার ভাবতে হবে, এই রমজানে আমার আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার পড়ে
আল্লাহর সামনে নতজানু হয়ে সেজদা দিয়া রুকু করে কিয়াম করে সিয়াম করে যেমন করে হোক নিজের জীবনের আমলনামা থেকে গুনাহগুলো সাফ করে নিতে হবে। কারণ যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহ তার মাফ হলো না, তার ধ্বংস হয়ে যাক, রাসূলের সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন আমিন। অর্থাৎ বোঝা গেল কোনো বান্দা যদি নিজের জীবন থেকে গুনাহমুক্ত জীবনটা গড়তে চায়, রমজান তার জন্য সবচেয়ে একটা বড় মাধ্যম। জোরে কোন সুবহানাল্লাহ। সামনের 4-5টা দিন রাত আমার আপনার সামনে পড়ে আছে। এরপরে হলো ঈদের দিন, ঈদুল ফিতর। অর্ধজাহানের খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আমার নবীজির সবচেয়ে কাছের মানুষদের একজন, আশারায়ে মুবাশশিরের একজন সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মাস রোজা রেখেছেন। ঈদুল ফিতরের দিন, ঈদের দিন হাজার হাজার মুসল্লি সব ঈদগাহে প্রস্তুত, ঈদের নামাজ তারা পড়বেন, কিন্তু ইমাম নাই। খলিফা ওমর ফারুক এখন ঈদগাহে জমা হন না, ঈদগাহে তিনি যান নাই। টাইম পার হয়ে যায়, সাইয়েদনা ওমর ফারুকের কোনো খবর নাই। একজন সাহাবী চলে আসলেন তার বাড়িতে, বাড়িতে এসে দরজায় কড়া নাড়লেন। দরজা খুলেই দেখেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেজদার মধ্যে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। ঈদের দিন কাঁদেন। বলো হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এটা তো আমাদের আনন্দের দিন। আজ আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের জন্য এই দিনটা দিয়েছেন, আপনি সেজদায় পড়ে পড়ে কাঁদেন কেন? আপনি কখন যাবেন? মুসল্লি সব ঈদগাহে প্রস্তুত নামাজ আদায়ের জন্য, আপনি ছাড়া তো নামাজ হয় না, আপনি ইমাম আমাদের। সাইয়েদনা ওমর ফারুক তিনি জবাব দিচ্ছেন, ও আমার ভাই, তুমি জামাকে প্রশ্ন করছো আজকে ঈদের দিন। আনন্দ তো তার জন্য যে ব্যক্তি রমজানের মধ্য দিয়ে গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমি ওমর, আমি এখনো নিশ্চিত হতে পারে নাই আল্লাহ তাআলা এই রমজানে আমার গুনাহগুলো মাফ করছেন কিনা, এই জন্য আমি কান্দি। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ ঈদের দিন ডুকরে ডুকরে সেজদায় পড়ে পড়ে কাঁদেন। আমার বন্ধুগণ, রমজানের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত দামি, খুব দামি সময় আমরা পেয়েছি রমজান মাস। এই রমজান মাসে আমরা সিদ্ধান্ত নেব কোরআনের দল ছাড়া কোনো দল করব না। আসতে কয় ঠিক কিনা? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, দল করতে হবে কার দল? দল করতে হবে কোরআনের দল। কিসের দল?